নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? প্রবাসিনী সঙ্গীতা's লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমার এন্ট্রি দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ব্লগটা কোথা দিয়ে শুরু হয়েছে। আজকে এসেছিলাম একটুখানি পার্লারে। তো তোমাদেরকে পার্লারের ব্লগ শেয়ার করার একটা মাত্র কারণ, আমি আজকে পার্লারে এলাম প্রায় ২ বছর পর। লাস্ট আমি এখানে এসেছিলাম যখন আমি চুলটা স্ট্রেটনিং করিয়েছিলাম 3rd টাইম। তো তারপরে যখন দেশে ছিলাম বারবার ভেবেছিলাম যে একবার টাচ আপ করিয়ে নিই। কিন্তু আমি ভাবলাম যে না, যখন আবার মুম্বাই ব্যাক করব তখনই টাচ আপ করব। তাছাড়া সত্যি কথা বলতে কি, আমার যিনি ডক্টর ছিলেন উনি আমাকে বারবার বারণ করেছিলেন যে প্রেগনেন্সির সময় কোনো রকমভাবে পার্লারে যাবে না। তো যখন থেকে সারা আমার পেটে তখন থেকে সারার অন্নপ্রাশন প্লাস আমার মুম্বাই আসা, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু পার্লারে যাইনি। হ্যাঁ, মাঝখানে একবার গিয়েছিলাম যখন ছিল আমার ননদের ছেলের অন্নপ্রাশন, কিন্তু সেটা শুধুমাত্র আইব্রো করার জন্য, তাছাড়া আর কিচ্ছু করিনি। মানে এত বছরে, মানে এই পাকা ২ বছরে না ভালো করে আমি ফেসিয়াল করিয়েছিলাম, না ভালো করে কোনো রকমের টাচ আপ করিয়েছিলাম চুলে, না কোনো স্পা, না কোনো ফেসিয়াল, না ভালো করে থ্রেডিং, কিচ্ছু করানো হয়নি। তো ভাবলাম যখন এসে গেছি এবারে ধীরে ধীরে কাজগুলোকে মেটাতে হবে, কারণ যেহেতু সামনে আবার গণপতি আছে। আর এত পরিমাণে হেয়ার ফল হচ্ছিল তোমাদেরকে কি বলবো। বেসিক্যালি তোমরা সবাই জানো যে চুলে স্ট্রেটনিং বা স্মুথনিং করানোর পর আমাদের মাসে মাসে একটা করে স্পা নিতে হয়, কিন্তু সেটা তো আমার সারার জন্য হয়ে ওঠে না। আর একবার পার্লারে আসা মানে ২-৩ ঘন্টা চলে যাবে, তো সেটাকে সারাকে কি করে রেখে আসবো সেটা ভেবেই আমি এতদিন ধরে রান্না করছিলাম। কিন্তু ফাইনালি সাহস করে আজকে চলেই এসেছি। আর যেহেতু আমি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম, কিন্তু যেটা হচ্ছে পার্লারে না একদমই কোনো রকম ছিল না কেউ। মানে যারা কাজ করতো তারা সবাই দেশে গিয়েছিল। তো একদমই যে অর্চনা ছিল ও একা পড়ে গিয়েছিল। তো শেষ পর্যন্ত আমার যিনি পার্লারের যিনি ওনার ছিলেন টিয়াদি, সরি টিনাদি, তো টিনাই মানে আমার স্মুথনিংটা করাচ্ছিল। আর এটা যে ছিল এটা হচ্ছে অর্চনা যে এখন কাজ করে মেন, ওটা ওর বোন, বাট ও কাজ করে না, ও জাস্ট একটুখানি হেল্প করার জন্য এখানে এসছে। তো এখানে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলার মতো কিছু নেই, তোমরা জানো এখন স্ট্রেটনিং তোমরা সবাই করো। তো এখানে নতুন করে কিছু বলার নেই। অ্যাকচুয়ালি ও এখানে না একটুখানি ভুল করছিল, যে তোমরা দেখতে পেয়েছো মানে আমার হেয়ার ওয়াশ করার পরই বা প্রথমেই কোম লাগিয়ে দিচ্ছিল। তো সেটা নিয়ে আমি ওকে বলছিলাম আর কি, যে হেয়ার ওয়াশ করার পরই কোম লাগালে প্রচুর হেয়ার ফল হয়, তো আগে ভালো করে ড্রাই করিয়ে নাও তারপরে ওটাকে তুমি কোম করো। তো আমি যতদিন মানে এখানে আছি মুম্বাইয়ে, আমি প্রথম থেকেই এই পার্লারেতেই আসি। তো সেজন্য এত ভালো মানে জানাশোনা হয়ে গেছে এখন। আর কোনো রকম প্রবলেম হলে ওরা সেকেন্ড টাইম টাচ আপও করিয়ে দেয়। তো আমি সেজন্য বারবার এখানেই আসি। আর তোমরা যারা নালাসোপাড়ার আশেপাশে থাকো তারা চাইছো ভালোভাবে কোনো একটা ভালো পার্লার, তো তোমরা এখানে টিয়াস পার্লারে আসতেই পারো। তো পার্লার থেকে ফিরে স্যারাকে খাইয়ে নেওয়ার পর একটুখানি রেস্ট নিয়ে চলে এসেছিলাম গণপতি অর্ডার করার জন্য। কারণ যেহেতু গণপতি সামনেই চলে এসছে, আর গণপতি এখানে মোটামুটি মাসখানেক আগে থেকে না অর্ডার করলে ভালো না গণপতি পাওয়া যায় না। মানে যেরকম তুমি মনের মতো চাও আর কি সেরকম পাওয়া যায় না। তো তোমাদেরকে তো একদিন দেখিয়েছিলাম যে আমাদের কালী মন্দিরে এবছরে প্রথমবার মণ্ডপ বসানো হয়েছে গণপতির জন্য। তো ভাবলাম যেহেতু এটা সামনে আর গণপতি আনতে যাওয়ারও একটা ব্যাপার থাকে, তো আমরা ডিসাইড করলাম যে না, আমরা এখান থেকেই গণপতি এবছরে অর্ডার করে দিই। তো সেই জন্য আমি আগেও একবার এসেছিল, জামাইবাবু এসে দেখে গিয়েছিল। তো ফাইনাল বুক করার জন্য আমি এসেছিলাম আর কি। তো সবার আগে এখানে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ছেলেগুলো আমার বসে আছে। আর এত সুন্দর কালেকশন তোমাদেরকে কি বলবো। এখানে ২ রকমের গণপতি পাওয়া যায়। ফার্স্ট হচ্ছে এক ধরনের হচ্ছে মাটির গণপতি, এগুলো সব হচ্ছে মাটির গণপতি। আর সেকেন্ড হচ্ছে সিমেন্টের, এই মানে প্লাস্টারের যেহেতু যেগুলো করে। তো আমি অ্যাকচুয়ালি প্লাস্টারের গণপতি নিয়ে যাই, কারণ যেহেতু আমার ৩ বছরের মানসিক ছিল সারার জন্য। তো আমি সেটার জন্য প্লাস্টার করাই নিয়ে যেতাম। প্লাস্টার করা থাকলে যেহেতু আমার সারা বছর থাকে, তো সেটাকে পরিষ্কার করতেও একটু সুবিধা হয়, একটুখানি ভিজে কাপড় করে মোছা যায়, ধুলো কম পড়ে, আর ভেঙে যাওয়ার সম্ভাবনাটাও কম থাকে। এই যেগুলো দেখছো এগুলো হচ্ছে সব প্লাস্টারের, তোমার প্লাস্টার করা আর কি, সিমেন্টের। তো এগুলো না ভেঙে যাওয়ার অতটা ভয় থাকে না, কিন্তু মাটির তো সারা বছর থাকে না, তোমরা খুব ভালো করে জানো। তো কিন্তু এই বছরে তো আমার লাস্ট, মানে আগের বছরে লাস্ট ৩ বছর ছিল মান্নাতের। কিন্তু আগের বছরে তো যেহেতু আমি এখানে ছিলাম না তো পুজো হয়নি। তো এই বছরে খুব ভালো করে, যেহেতু সারাও আছে আমার ৩ বছরের মধ্যে, আমার সারাও যেহেতু চলে এসেছিল, তো এই বছরটা তো আমার কাছে খুবই স্পেশাল। তো
তো এখানে আমি মানে কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোন গণপতিটা বুক করব। একটা থেকে একটা এত সুন্দর, তোমাদেরকে কি বলবো, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কালেকশন এখানে। তো যাই হোক, একটা গণপতি তো বুক করারই থাকে। আর এর মধ্যে অনেক কিছুই না অনেক অনেক আগে থেকে বুক করা হয়ে গিয়েছিল। তো এইখানে কিছু জিনিস তোমাদেরকে যেগুলো দেখাচ্ছি, ৩টে মূর্তি আমাদের খুবই পছন্দ হয়েছিল। তো এই ৩টেকেই আমরা ভাবছিলাম এই ৩টের মধ্যে কোনটা সিলেক্ট করব। কিন্তু এর মধ্যে যেটা হয়েছিল, এটা না আমার হাতটা খুব একটা যেরকম দরকার সেরকম ছিল না। তো তারপরে জামাইবাবুর এটা পছন্দ হয়েছিল। কিন্তু আমি চাইছিলাম একটু অন্য ধরনের, যেহেতু প্রতি বছর একই ধরনের গণপতি আমি নিয়ে যাই। তো শেষ অবধি আমার এটা খুব পছন্দ হয়েছিল। কারণ আমি যেহেতু আলাদা করে ওর জন্য পাকড়ি আর ওর জন্য ডায়মন্ডের কাজ করাবো, তো এটা ছিল ওর জন্য বেস্ট। তো এই যে বড় বড় মূর্তিগুলো দেখতে পাচ্ছ, এগুলো যেগুলো মণ্ডপে পুজো হয়, তো সেইখানকার জন্য এই বড় মূর্তিগুলো এখনো রেডি হয়নি, কিন্তু তার আগে এখানে বুক করা হয়ে গেছে। তো এগুলো হচ্ছে সমস্ত অর্ডারের ঠাকুর। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কালেকশন। আর এই যে উপরে যত দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অলরেডি বুকড হয়ে গেছে আর কি। এখানে যেগুলো বুকড হয়ে যায় সেগুলো টোকান দিয়ে ও আর আলাদা করে সাইডে ফাইনালি রেখে আমাদের দেওয়া হয়। গণপতি বুক করা হয়ে গেছে। তোমাদেরকে দেখালাম আমরা কোন গণপতিটা বুক করেছি। তো ওটারে আরও কিছু কাজ হবে, মানে আমরা তো এটা বুক করেছি, এই যে আমার এই ছেলেটাকে বুক করেছি, বাট এটাতে আরও কাজ হবে, মানে এর পাকড়ি প্লাস ডায়মন্ডের কিছু কাজ এখনও বাকি আছে, যেগুলো হবে তারপরে তোমাদেরকে ফাইনাল টাচ দেখাবো। তো তারপরে বিলিং করিয়ে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো একেবারে ফাইনালি তোমাদের দেখা হবে যেদিনকে আমি গনুকে আনতে আসবো, ঠিক পুজোর আগের দিনে। তো চলো, টাটা বাই বাই। ভিডিওটা আজকের মতোই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমাকে অবশ্যই জানিও, আর বলো আমার গনুকে কেমন লাগছে। আর যারা প্রথমবার দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, তো সঙ্গে থাকো।